হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। কেন আমরা ঘুরে আসি, তুই দেখে আসি শহরটা কিরকম। তুমি কোথায় থাকো বলো, কোথায় থাকো তুমি? বাড়ি যাবে? বাড়ি থাকবে, ঘুরতে যাবে না? ভালো লাগছে না বড়, অনেকটা টায়ার্ড হয়ে যাচ্ছে ঘুরতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকে আমাদের আমস্টারডামে ডে 5। আজকের ওয়েদারটা তো বাইরে ভীষণ ভালো দেখাচ্ছে। এই মুহূর্তে তাপমাত্রা দেখাচ্ছে 7 ডিগ্রি। আর আজকেও আমাদের ট্যুর বুক করা আছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে রটারডাম। তো আজকে আমরা যেখান থেকে ট্যুরটা বুক করেছি তাদের অফিস আছে এই আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনেই। সেখান থেকে বাসে করে আমরা আজকে যাব রটারডাম শহরটা ঘুরে দেখতে। চলো আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করছি। সবাই অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন। তো এই যে আমাদের টিকিট কালেক্ট করা তো হয়ে গেছে। আর আজকে আমরা যে ট্যুরটা বুক করেছি সেটা হচ্ছে এই ট্যুরস অ্যান্ড টিকিটসের ওয়েবসাইট থেকে। আর এখানে এসে হঠাৎ করে সবার একই রকম ব্যাগ দেখে চমকে গেছিলাম। পরে বুঝলাম এরাও হয়তো কোনো প্যাকেজ ট্যুরে এসছে, আর সেখানে সবাইকেই এই একই রকমের একটা সুটকেস কভার দেওয়া হয়েছে। আর তাই হয়তো প্রত্যেকটা সুটকেস একই রকমের দেখতে লাগছিল। কিন্তু আমি আবার ভাবছিলাম এরা নিজেদের ব্যাগ নিজেরা চিনতে পারলে হয়। আর এইসব ভাবতে ভাবতেই হঠাৎ দেখি আমাদের আজকে যে ট্যুরটা আছে তার জন্য একজন প্ল্যাকার্ড নিয়ে চলে এসছেন। ওই যে লেখা আছে রটারডাম, ডেলফট আর দ্য হাগ। তো আজকে আমরা যে ট্যুরটা বুক করেছি সেখানে আমাদের এই 3টে জায়গায় ঘুরিয়ে দেখানো হবে। তো চলুন, এখন একমাত্র কাজ হচ্ছে ওনাকেই ফলো করা। আপাতত এখন আমরা বাসে গিয়ে উঠবো, কারণ আমাদের গোটা ট্রিপটাই বাসে করেই হবে। আর দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ট্যুরিস্ট বাস দিয়েছে, কিন্তু সেখানে আমাদের স্ট্রলারটা নিয়ে তো ওঠা যাবে না। তো এই বাসেরই একটা স্টোরেজ সেকশন আছে, সেখানে এই স্ট্রলারটা রেখে চলুন এবার আমরা বাসে গিয়ে বসি। আজকে ফার্স্ট সিট পেয়েছি বাসে, একদম ফ্রন্ট সিটে। We will be heading to Delft, the Blue Heart City. Delft is so beautiful and so important in order to the monarchy and the historical fact of this country. তো গাইড এক্ষুনি অ্যানাউন্স করছিলেন যে ওনারা প্রথমে আমাদের নিয়ে যাবেন ডেলফটে। আর আমাদের সবাইকে এরকম একটা করে ব্লু ব্যান্ড দিয়ে দিয়েছে, যাতে করে ওনারা সহজেই আমাদেরকে চিনতে পারেন। আর আজকে আমরা যে ট্যুরটা বুক করেছি সেটা আপনাদের বললামই ট্যুরস অ্যান্ড টিকিটস থেকে। আর এই ট্যুরটার জন্য আমাদের এক একজনের টিকিটের দাম পড়েছিল 79 ইউরো, যেটা ভারতীয় টাকায় প্রায় 6500 টাকার মতন। আর সেটার মধ্যে ইনক্লুড ছিল এন্ট্রেন্স টিকিটগুলো। যেমন এখন আমরা যাচ্ছি মাদুরোদাম বলে একটা জায়গায়। এই যে এখানকার এন্ট্রেন্স টিকিট হলো এক একজনের 22.5 ইউরো করে, মানে ওই ভারতীয় টাকায় প্রায় 2100 টাকার মতন। তো সেই টিকিটটা আর আমাদের আলাদা করে কাটতে হয়নি, আর কোনো লাইনও দিতে হয়নি। বাজে এখন ওই 10:40 মতন। আর আমরা বাস থেকে নামতেই সবাইকে একটা করে এই মাদুরোদামের টিকিট হাতে ধরিয়ে দিয়েছিলেন। সেটা দেখেই চলুন এখন আমরা ঢুকে পড়ি এই মাদুরোদামের ভেতরে। আর এতক্ষণ ধরে যে বলে যাচ্ছি আমরা মাদুরোদামে এসছি, সেটা যে কি সেটাই তো আপনাদেরকে বলা হয়নি। এটা হলো একটা মিনিয়েচার পার্ক, যেখানে গোটা নেদারল্যান্ডটাকে 25 ভাগের 1 ভাগ আয়তনে এখানে ছোট ছোট মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। মানে এখানে যে বিল্ডিংগুলো বানানো হয়েছে সেগুলো আসল যে বিল্ডিংয়ের আয়তন তার 25 ভাগের 1 ভাগ আয়তনে এখানে তৈরি করা হয়েছে। আর এই গোটা পার্কটা ঘুরে দেখার জন্য মিনিমাম 2 ঘন্টা তো সময় লেগেই যায়, তবে আমাদেরকে এখানে সময় দেওয়া হয়েছে 11:30 পর্যন্ত। মানে আমাদের হাতে সময় 1 ঘন্টারও একটু কম। তো চলুন দেখি, তার মধ্যে যতটা এক্সপ্লোর করা যায় অবশ্যই করব, আর আপনাদেরকেও চেষ্টা করব সমস্তটা ঘুরে দেখাতে। শুরুতেই ঢুকেই এখানে দেখতে পেলাম সুন্দর সুন্দর ছোট ছোট ব্রিজ, যেগুলো নেদারল্যান্ডের আসল ব্রিজের অনুকরণেই বানানো হয়েছে, শুধু সাইজে ছোট। তো চলুন এক এক করে দেখি এখানে দেখার মতন কি কি জিনিস আছে। প্রথমেই বানানো রয়েছে একটা পোর্ট, যেখানে জলের মধ্যে দেখতে পাবেন ছোট ছোট জাহাজ। আর এখানে নানান রকম অ্যাক্টিভিটিও রয়েছে, যেমন এখানে ব্যবস্থা রয়েছে এনার্জি জেনারেট করার। আর এখানে আবার জলের মধ্যে নানান রকম খেলারও ব্যবস্থা রয়েছে।
মানে এক কথায় বলতে গেলে আপনি যদি গোটা নেদারল্যান্ডটা একদিনে ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই মাদুরোদামে, যেখানে রয়েছে এয়ারপোর্ট থেকে শুরু করে ট্রেন লাইন আর সেই সঙ্গে বিখ্যাত বিখ্যাত ডাচ ল্যান্ডমার্কগুলোর রেপ্লিকা। বাচ্চা থেকে বুড়ো সবারই এখানে ভীষণ ভালো লাগবে। আর চলতে চলতে দেখতে পেলাম এখানে আবার এখনো বিল্ডিং বানানোরও কাজ চলছে। নেদারল্যান্ডের রটারডামে যে বিখ্যাত কিউব হাউসগুলো আছে দেখে মনে হচ্ছে এখন এখানে সেগুলোই বানানো হচ্ছে। আর এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এয়ারপোর্টে, যেখানে দাঁড়িয়ে আছে বিশাল বড় একটা খেলনা প্লেন। আর এই প্লেনটার পাখাগুলো এত জোরে ঘুরছে দেখে মনে হচ্ছে প্লেনটা বুঝি এক্ষুনি এখান থেকে টেক অফ করবে। তবে এই জায়গা থেকে দাঁড়িয়ে ভিউটা এত সুন্দর লাগছে, ঠিক যেন মনে হচ্ছে পাখির চোখে নেদারল্যান্ডকে দেখছি। আর এগুলো সমস্ত মডেল বানানো হলেও দেখে তো মনে হচ্ছে একদমই সত্যি। আর শুধু যে এখানে এয়ারপোর্টই আছে তাই নয়, এখানে নেদারল্যান্ডের যত বিখ্যাত বিখ্যাত বিল্ডিং আছে প্রায় সবগুলোই দেখতে পাবেন। সেই সঙ্গে নেদারল্যান্ডের যত রকমের ট্রেন আছে, সেই প্যাসেঞ্জার ট্রেন থেকে শুরু করে মালগাড়ি পর্যন্ত সব কিছুই এখানে আছে। KLM এর ফ্লাইটটা ল্যান্ড করলো। এই তো দেখুন না, চোখের সামনেই একটা ফ্লাইট কি সুন্দর ল্যান্ড করলো এয়ারপোর্টে। আর এইভাবেই মাঝে মাঝেই পায়ের কাছ দিয়ে ট্রেন চলে যাচ্ছে তার আপন যাত্রাপথে। আর এই সব কিছু দেখে আমার তো মনে পড়ছিল সেই গালিভার্স ট্রাভেলসের কথা। মানে এই ছোট ছোট বাড়িঘর, গাড়ি, ট্রেন এসব দেখে আপনার মনে হতেই পারে আপনি বোধহয় হঠাৎ করে খুব বড় হয়ে গেছেন, অথবা আপনি চলে এসেছেন কোনো লিলিপুটদের দুনিয়ায়। আর এখানে আমস্টারডামের মতন নেদারল্যান্ডের অনেক বড় বড় শহরের রেপ্লিকা করা আছে, যেগুলো এত নিখুঁতভাবে করা যে সত্যি দেখলে অবাক হয়ে যেতে হয়। তবে এখানে বাড়িঘরগুলো নকল হলেও এখানে যতগুলো গাছ বসানো আছে সবগুলোই কিন্তু আসল। আর এই এতগুলো শহরের প্রত্যেকটা শহরের নাম তো আমি আলাদা করে বলতে পারবো না, তবে সব শহরেরই কিছু না কিছু বিখ্যাত জিনিস এখানে বানানো হয়েছে। গোটা পার্কটা জুড়ে এরকম ছোট ছোট মডেল তো প্রচুর রয়েছে, আর সেই সঙ্গে এখানে কিছু শো চলে। যেমন এখন আমরা যে জায়গাটায় এসে পৌঁছেছি সেখানে দেখানো হচ্ছে পুরনো দিনের নেদারল্যান্ডের ইতিহাস। দেখতেই পেলেন বিল্ডিংটার উপরেই লেখাই ছিল 1572। আর এই শোগুলোর জন্য বেশি লম্বা লাইন দিতে হয় না, মানে আমরা যখন এসেছিলাম তখন তো মোটামুটি ফাঁকাই ছিল। তো শোগুলোই মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতোই হয়। আর কোথাও কোথাও তো আবার শো হয় না, শুধু নিজেরা ঢুকেই এক্সপ্লোর করতে হয়। যেমন এই জায়গাটায় এক একটা করে সুইচ টিপলে এক এক রঙের আলো জ্বলছিল। তো পুরনো আমস্টারডামটা কি ছিল ঠিক বুঝলাম না। আর এটা হচ্ছে নিউ আমস্টারডাম, যেটার মধ্যেও একটা গল্প বলা হচ্ছিল যে এই নতুন আমস্টারডাম কিভাবে তৈরি হয়েছিল। আর সেই সঙ্গে ছিল কিছু লাইট অ্যান্ড সাউন্ডের এফেক্ট। তার সাথে ইঁদুরের কথা বলতে গিয়ে হঠাৎ পায়ের কাছ থেকে দেখি কোথা দিয়ে একটা ইঁদুরের লেজ চলে এসেছিল। তবে এত মন দিয়ে গল্পটা শুনছিলাম, ওই মিথ্যে মিথ্যে ইঁদুরের লেজের ঝাপটা খেয়ে সত্যিই ভয় লেগে গেছিল। এরপর এখানে আছে একটা বাচ্চাদের মিনিয়েচার পার্ক, যেখানে অনেকগুলো রাইড আছে, তবে এর একটাও কিন্তু আসল নয়। আর এই যে দোলনাগুলো এখানে চলছে, এগুলো দেখার জন্য এখানে 1 ইউরো দিতে হয়। আর এখানে এরকম কিছু কিছু অ্যাট্রাকশনস আছে যেখানে এরকম 1 ইউরোর কয়েন দিয়ে সেগুলো দেখতে হয়। এসবের পাশাপাশি এখানে ছিল নেদারল্যান্ডের বিখ্যাত উইন্ডমিলও, যেগুলো কিনা অনেকটাই ছোট। আর এই সব সুন্দর সুন্দর মডেলগুলো দেখে আমাদের তো ভীষণ মজা লেগেছে। এরকম হাসতে খেলতে দৌড়তে দৌড়তে এক নিমেষে একটা গোটা দেশকে দেখে ফেলার যে আনন্দ, তার মজাটাই অন্যরকম। দেখুন না, যত রকমের চার্চগুলো বানানো আছে সবগুলোতে আবার কি সুন্দর নিয়ম করে ঘন্টাও বাজছিল। আর প্রত্যেকটা জিনিস যে কত নিখুঁতভাবে বানানো হয়েছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। এর সাথে সাথে বাচ্চাদের জন্য ছিল কয়েকটা পার্ক, যেখানে ওদের খেলার জন্য অনেক রকমের জিনিস ছিল। তো আমাদের এই পার্কটা ঘুরতে ঘুরতে এখন প্রায় 11টা 20 মতন বাজে। তবে পার্কটা পুরো ঘোরা হয়ে গেল, এখানে অনেকগুলোই শো চলছিল, যেগুলোর সবগুলো হয়তো আমাদের দেখা হয়ে ওঠেনি। যেমন এই যে এখানে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, এর মধ্যেও নাকি একটা কিছু শো টো চলে, কিন্তু সেটা আর আমাদের দেখা হয়নি। আবার আমরা যেখান থেকে শুরু করেছিলাম পৌঁছে গেছি সেই জায়গাতেই। আমাদের সময় দিয়েছিল 11:30 নাগাদ।
ভেতরে তো প্রচুর ফটো টটো তুলেছি, কিন্তু এখনও যেহেতু হাতে 10 মিনিট মতন সময় আছে, ভাবলাম এখানেও আরও কিছু ফটো তুলে নিই। আর এই পুতুলটার সাথে ফটো তুলতে গিয়ে রনি তো একদম কেঁদেই অস্থির। ব্যাস, মাদুরদাম ঘোরা কমপ্লিট। আমরা যে বাসটা করে এসছিলাম সেটা একদম জাস্ট এই গেটের বাইরেই দাঁড়িয়ে আছে, তাই খুব বেশি সময় লাগবে না এখান থেকে যেতে। আর এই মাদুরদামে ঢোকার সময় এখানকার ফটোগ্রাফার আমাদের দুটো ফটো তুলেছিল। এদিকে বেরোতে যাবার সময় দেখি কাউন্টারে ঠিক আমাদের এই ফটোটা নিয়ে একজন দাঁড়িয়ে আছেন। দুটো ফটোই প্রিন্ট করে ফ্রেমে ভরে একদম আমাদের জন্য রেডি করে রেখে দিয়েছিল। তবে সেগুলো ফ্রি নয়, নিতে গেলে দুটো ফটো 15 ইউরো দিয়ে নিতে হতো। আমরা আর সেগুলো নিইনি, তবে ফটোগুলো বেশ সুন্দর এসেছিল। আমাকে দুটো জিনিস ভীষণ অবাক করে। বহু জায়গায় দেখেছি এরকম বেড়াতে গিয়ে যখনই বেরোতে যাচ্ছি ঠিক আমাদের ফটোটাই আমাদের সামনে এনে হাজির করে। সেটা যে ওরা কি করে বোঝে, আর আমরা যদি ফটোগুলো না নিই সেগুলো নিয়েই বা ওরা কি করে কে জানে। তো যাই হোক, আপাতত আমরা মাদুরদাম দেখে বাসে উঠে বসে পড়েছি, আর বাস ছেড়েও দিয়েছে। আমাদের আজকের ট্যুরটাও বেশ অনেকখানি লম্বা, আর তাই এর পরে যেখানে যেখানে যাব সেগুলো না হয় অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।